অতীতে অলিম্পিক অ্যাসোসিয়েশনে জমা হওয়া দূষণ সাফাই করা হয়েছে। এখন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বচ্ছতার সাথে কাজ করছে। সখেতে আজ এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর শালবাগানে রাজ্য অলিম্পিক গেমসের আসরে অংশ নিয়ে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আজ রাজধানীর শালবাগান এলাকায় টাস্কার বিএসএফ গোল্ড গলফ কোর্সে রাজ্যভিত্তিক অলিম্পিক গেমসের আসর উদ্বোধন হল। এই আয়োজন করা হয় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এই আসরের উদ্বোধন করতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আসর উদ্বোধন করে নিজের বক্তব্যে রাজ্যের অলিম্পিক সহ অন্যান্য সমস্ত খেলাধুলোর জগৎকে সময়োপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। খেলা জগৎকে নানাভাবে বিশেষ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এর গরিমাকে নষ্ট করার চেষ্টা সম্পর্কে কড়া মনোভাবের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। অতীতে রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও বেশ ক্ষোভের কথা উঠে আসে আলোচনায়। খেলার জগৎকে রাজনৈতিক বিষের হাত থেকে রক্ষা করতে সমস্ত ক্রীড়া প্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথাও তুলে এনেছেন আলোচনায়। জোর দিয়েছেন রাজ্যের খেলাধুলোর জগৎকে সক্রিয় করে তোলার ওপর। রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে নিজের অসন্তোষ স্পষ্ট করতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন। আজকে অনেকদিন বাদে আমার যারা পূর্ববর্তী বক্তারা বলেছেন আগে যে ত্রিপুরার যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল কি অবস্থায় ছিল, আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আজকে সেটা যদি আমি বলি যে আমাদের যে রাজনীতিই হোক, খেলাধুলার মাঠেই হোক, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা জগতেই হোক, সব জায়গার মধ্যে যেভাবে একটা পলিউশনের অবস্থা পলিউটেড করেছিল সেই জায়গায় আজকে আমাদের সাফাইয়ের কাজ করতে হয়েছে। বহু চেষ্টা পর আজকে কিন্তু একটা নতুন একটা দিশা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা নতুন কর্মকর্তারা হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং আমরা তো চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য করার জন্য নতুনভাবে যেন একটা একটা ট্রান্সপারেন্সি একটা অলিম্পিক অ্যাসোসিয়েশন স্টেটের অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়। খেলাধুলোর মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন থেকে শুরু করে শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশের পথ মসৃণ হয়, গঠিত হয় সুঠাম দেহ, জানালেন মুখ্যমন্ত্রী। খেলাধুলোর মাধ্যমে শারীরিক দিক থেকে কিভাবে নিজের দেহ মনকে সুঠাম রাখা যায় তার নিদানও সভায় নিজের বক্তব্যে তুলে ধরেছেন ক্রীড়াপ্রেমী চিকিৎসক মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন ইন্ডিয়া ফিট মানে ইউ শুড বি ফিট। কাজে ফিট কোথার থেকে আসবে? যখন নিজে খেলাধুলার সাথে আমরা যুক্ত না হব। খেলাধুলার সাথে সাথে আমরা যদি খেলাধুলা করি, পাশাপাশি কিন্তু আমাদের ব্রেইনে যে রক্ত সঞ্চালন, বডির প্রতিটি কোষে আমাদের কিন্তু যে রক্ত সঞ্চালন সেটাও বাড়ে, ভালো চিন্তা করার যে বিষয় সেগুলো চলে আসে, এবং আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের বডি এবং মাইন্ড, সোল, এই যে চারটা বিষয় সেটা কিন্তু একত্রিত হয়। তবেই গিয়ে আজকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের হিউম্যান রিসোর্স 65% আজকে আমাদের দেশের হিউম্যান রিসোর্স যার উপর ভিত্তি করে আজকে দেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, সেটা কিন্তু আজকে এখানে যারা উপস্থিত তাদের কিন্তু আজকে চিন্তা করা উচিত। এদিনে রাজ্যভিত্তিক অলিম্পিক উদ্বোধনী আসরে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র বিধায়ক দীপক মজুমদার, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার, রাজ্য যুব ক্রীড়া দপ্তরের কর্তা ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, ক্রীড়া অধিকর্তা সহ দপ্তরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা। এই আসরণ উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা সহ ক্রীড়া সংগঠকরা ছিলেন। বিএসএফ সহ আসাম রাইফেলসের উচ্চপদস্থ আধিকারিকেরাও। এই খেলার আসরে আজ ধরা পড়ে এক অনবদ্য প্রাণবন্ত পরিবেশ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।